এক ইমাম সাহেব ফজরের সালাত আদায় করে রাস্তা দিয়ে হাঁটতে বের হলেন। প্রতিমধ্যে তার সামনে একটি কবরস্থান এসে যায়। সেই কবরস্থানের এক কবর থেকে অনেক সুঘ্রাণ আসতে থাকে। তখন ইমাম সাহেব ভাবলেন, এটি কার কবর, আমাকে খোঁজ নিতে হবে। এক পর্যায়ে ইমাম সাহেব ওই লোকটির বাড়িতে গিয়ে পৌঁছালেন এবং তার বাসার সামনে দাঁড়িয়ে দরজায় নক করলেন। একটি ছোট বাচ্চা দরজা খুলল। ইমাম সাহেব ছেলেটিকে বলল, তোমাদের বাসায় আর কে থাকে? ছেলেটি দৌড় দিয়ে ভিতর থেকে তার মাকে ডাক দিয়ে নিয়ে আসে। তার মা দরজার আড়াল থেকে দাঁড়িয়ে হুজুরকে সালাম দেন। হুজুর সালামের উত্তর নিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আপনার স্বামী তো কিছুদিন আগে ইন্তেকাল করেছিলেন। ভদ্র মহিলাটি বলল, জি। কেন, কি হয়েছে? ইমাম সাহেব বলল, আমি যখন ফজরের নামাজ আদায় করে হাঁটার জন্য রাস্তায় বের হলাম, তখন দেখলাম আপনার স্বামীর কবর থেকে অনেক সুঘ্রাণ বের হচ্ছে। আচ্ছা, আপনার স্বামী যখন জীবিত ছিল তখন তিনি কি কাজ করতেন? মহিলাটি বলল, তিনি কৃষি কাজ করতেন আর অন্য কিছু করতেন না। ইমাম সাহেব বলল, আচ্ছা, তিনি কি ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন? মহিলাটি বলল, না, এত বেশি আকৃষ্ট ছিলেন না। তখন আবার ইমাম সাহেব তাকে জিজ্ঞাসা করলো, না, আপনার স্বামী অবশ্যই কোনো না কোনো একটা ভালো কাজ করতেন। আপনি একটু ভেবে চিনতে বলুন তো আমাকে। তখন ওই ভদ্র মহিলাটি বলল, তিনি তো এত ভালো কিছু করতেন না, তবে হ্যাঁ, তিনি একটি ভালো কাজ করতেন। সেটি হলো, তিনি যখন দিনে কাজ সেরে রাতে বাসায় ফিরতেন, তার বিছানার পাশে একটি কোরআন রাখা থাকত। তখন তিনি সেই কোরআনটি হাতে নিয়ে প্রত্যেকটা পৃষ্ঠা বের করত আর প্রত্যেকটা পৃষ্ঠার লাইন ধরে ধরে বলতো, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে যে কথাগুলো বলেছেন সবগুলো সত্য। কিন্তু তিনি কোরআনুল কারীম দেখে দেখে পড়তে পারতেন না। মহিলার এই কথাটি শুনে ইমাম সাহেব বুঝতে পারল, হয়তো আল্লাহ তাআলার কাছে মৃত ব্যক্তিটির এই কাজটি অনেক পছন্দ হয়ে গিয়েছে, যার কারণে তার কবর থেকে এরকম সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র তার সন্তুষ্টির জন্য ভালো কাজ করার তৌফিক দান করুন।